হাই বন্ধুরা, এটা হয়েছে সিংড়ি বিশ্বকর্মা মন্দির। যতটুকু জানি মানুষে বলে যে এটা স্বয়ং বিশ্বকর্মা বানানো মন্দির। সেটা এন্ট্রান্স, এদিক দিয়ে আমরা আসছি। তো এদিকে গিয়ে এই দেখেন এই শিলাগুলা পড়ে আছে এখানে। খুব সুন্দর একটা জায়গা, মাঝখানে পুকুরও আছে, অনেক বড় পুকুর একটা আছে। আমি যাওয়ার পথে ওইটা বানিয়ে নেব। তো এদিকে ছোট্ট একটা পুকুর, দেখেন কত সুন্দর শিলাগুলা পড়ে আছে এখানে। স্বয়ং বিশ্বকর্মা বানানো। তো আমি তো এতটা বলতে পারবো না, কিন্তু আমার সাথে আসছে আমার ওয়াইফ, শালি, 2 শালিকে নিয়ে আসছি। তো ওরা যদি কিছু জানে বলতে পারবে। তা ওরা কতটুকু জানে জানি না, কিন্তু আমার শাশুমা, শ্বশুর ওরা বলতে পারবে ভালো করে। তো আসছি, দেখেন জায়গাটা। আপনারাও যদি আসতে চান আসতে পারেন। এখানে ঢেকাজুলি সিংড়ি একদম পাশেই, যেটা আমরা মন্দির আছে সিংড়ি মন্দির, ওই পাশেই আছে। ওই যে আমাদের 3 জন দাঁড়িয়ে আছে, এটা আমার ওয়াইফ হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে, আর এটা আমার শালি ব্ল্যাক কমান্ডো, এই যে মুখে মাস্ক। আর ওইটা আমার নেনো শালি এই যে দাঁড়িয়ে আছে। তো এটাই বিশ্বকর্মা মন্দির। খুব ভালো পরিবেশ, খুব সুন্দর জায়গা। এই শিলাগুলো এখানে পড়ে আছে। এটা বিশ্বকর্মা বাবাই নিজে বানানো বলে শুনেছি, কিন্তু জানি না এত একটা। যাই হোক, তো ঘরে গিয়ে জানবো কি আছে এটার মহত্ব। তো দেখেন এখানে শিলাগুলা অনেক অনেক শিলাগুলো পড়ে আছে এখানে। এই যে শিলাগুলো পড়ে আছে। খুব সুন্দর জায়গা একটা। তো আমরা বাড়ির পাশে থেকেই 40-45 কিলোমিটার দূর থেকে আজকে প্রথমবার আসলাম। 9 বছর হয়ে গেল আমার বিয়া, কিন্তু আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে দেখতে। দেখি জায়গাটা ঘুরে কেমন লাগছে। বন্ধুরা, যদি আপনারা আসেন তবে এটা ঢেকিয়াজুলি, সৈয়দপুর ডিস্ট্রিক্ট। তো ঢেকিয়াজুলির থেকে মোটামুটি বাস স্ট্যান্ড থেকে যদি অটো নিয়ে আসেন তাহলে মোটামুটি 50 টাকা, না 30 টাকা নেবে ভাড়া। খুব সুন্দর জায়গা। দেখে নেন, খুব সুন্দর একটা জায়গা। এখানে খুব, তার মানে কী বলবো, তেজপুরটা নিয়ে পুরো সৈয়দপুর ডিস্ট্রিক্ট একটা ভগবানের পুরো মহত্ব আছে এটাতে, যেটা আমরা শুনে আসছি, দেখেছি। যেরকম আমাদের তেজপুরে অগ্নিগড় বানরাজে যেটা উষা অনিরুদ্ধ নিয়ে যুদ্ধ হয়েছিল, সেটাও আছে। সেটাও দেখাবো নেক্সট সাথে। তো আসছি যখন শ্বশুরবাড়িতে, তো আমরা জায়গাটা একটু চাই আপনাদের সাথে শেয়ার করতে। খুব সুন্দর জায়গা। আমার শালিগুলোও সুন্দর আছে, কিন্তু এই যে সবাই আসছে, তো দেখিনি জায়গাটা। আপনারাও আসবেন ঘুরতে। আপনারাই বলছি, ঠিক আছে। প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে সেটা আসলে বুঝতে পারবেন। এখানে যাকে প্রাকৃতিক সৌন্দর্য বলে সেটা এখানে আছে। জায়গা মোটামুটি চাপাতা বাগান একটা আছে, ওই চাপাতা বাগানের ভিতর দিয়ে আসতে হয় অল্প। খুব সুন্দর। যদি আপনারা লাইক শেয়ার করেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা দেখলেন সবাই, জায়গাটা খুবই সুন্দর। তো আমি আসছি এখানে, আমার বিয়ে মোটামুটি 9 বছর হয়ে গেছে, কিন্তু আজকে প্রথমবার আসলাম এখানে। শালিয়ারা জোর করছিল
যে চলো জিজু যাই, খুব সুন্দর জায়গা। তো টাইমেই হয় না, আসতে পারি না, কিন্তু আজকে টাইম বের করে আসলাম। আর একটু মোটামুটি 1 ঘন্টা পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে, আমার বাড়ি তেজপুর। তো বেরিয়ে যাব। তো শালি ওরা জুজবস্তি করাতে বলছে যে আমি তোমাদেরকে রাত্রে করে পার্টি দিব, তো নিয়ে চলো। তো আসলাম। যদি আগে জানতাম যে এত ভালো জায়গা তাহলে হয়তো আগেই আসতাম, কিন্তু আসতে পারি না, সময়ের অভাব, পারি না আসতে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আমি আসছি, ওরা নিয়ে আসছে। তো থ্যাংক ইউ অল যে তোমরা আমাকে নিয়ে আসছো। তো নেক্সট টাইম আবার নতুন নতুন জায়গায় যাব, ভিডিও বানাবো, আপনাদেরকে দিব। তো আপনারা পছন্দ করেন জায়গাগুলো, আপনারা যদি লাইক শেয়ার করেন, আরও এত এত ভালো জায়গা, কালচারাল জায়গা আপনাদেরকে দেখাবো। তো বাই, সি ইউ এগেন, বাই। আচ্ছা বন্ধুরা, যাচ্ছি, এখানে ঘুরলাম, তো চারিদিকে ঘুরে অনেক কিছু দেখলাম পরিবেশ। তো এখানে লাস্ট বিশ্বকর্মা বাবার মূর্তি যেখানে মন্দির, সেই জায়গায় একটু যাই, দর্শনটা করে আসি। আসো আমার শালি আমার সাথে আসো, তুমি ভিডিওটা করো, আমি দেখিয়ে দিই সবাইকে। এদিকে তো এই জায়গা দিয়ে দেখতে হবে। এটাও কঠিন না, এর থেকে অনেক কষ্ট করতে হয় অনেক মন্দিরে যেতে, কিন্তু এই জায়গাটা সমতল জায়গা, এত কঠিনও না। তো বাবা বিশ্বকর্মার মূর্তি এখানে আছে, একটু আসছি যখন দেখা করে যায়, নমস্কার প্রণাম প্রণাম করে যায়, ঠিক আছে। তো এই জায়গায় বাবা বিশ্বকর্মার মূর্তি, বাবা বিশ্বকর্মার মূর্তি এখানে খুব সুন্দর জায়গা। দেখেন, বৃষ্টি তুফান ঝড় আসলেও কিচ্ছু হবে না, এরকম স্ট্রাকচার একটা বানিয়ে দিয়েছে। আগে থেকে ছিল? আচ্ছা আচ্ছা, আগে থেকে ছিল, সেম ওরকমই ছিল, কেউ বানানো নাই, কিচ্ছু নাই। যেহেতু আমি জানি না, তাই আমার বউ আমাকে বললো যে না এরকমই ছিল বলে। তো খুবই সুন্দর, দেখেন এরকম করে আছে মন্দিরটা। তো নমস্কারটা দিয়ে নেই। বাবা বিশ্বকর্মা সবারই মঙ্গল কামনা করলাম। ফুল একটু পড়েছে, যেহেতু এখানে ফুল গাছ চলে গেছে, তো নিয়ে আসি নাই, ফুল ধূপ কাঠি কিছু নিয়ে আসি নাই। তো ফুলটা পেলাম, সেটা বাবা বিশ্বকর্মার চরণে দিয়ে যায়। খুব ভালো লাগলো। তো বন্ধুরা, নেক্সট টাইম আরও অনেক জায়গায় যাব, অনেক কিছু আছে কালচারাল, যেটা আমাদের এখানে ভগবানের যেটা পরিচয়, যেখানে আমাদের ভগবান ছিল, যেখানে যুদ্ধ হয়েছিল, ইয়ে হয়েছিল, তো সব জায়গা আমরা দেখাবো। তো আজকে এখানে শেষ করলাম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।